हेलो स्टूडेंट्स, वंस अगेन वेलकम बैक टू योर वन एंड ओनली मोस्ट ट्रास्टेड জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের লিটারারি টার্মসের যে সিরিজটা চলছে সেই সিরিজের মধ্যে থেকে আজকে আলোচনা করব সেন্টিমেন্টাল কমেডি নিয়ে। বিস্তারিতভাবে আলোচনা করব সেন্টিমেন্টাল কমেডি এই যে টার্মটা, এই টার্মটা ইউজ কেন করা হয় লিটারেচারে, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। কি সেন্টিমেন্টাল কমেডি পরীক্ষায় আসলে কিভাবে লিখবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা হতে চলেছে। বিস্তারিতভাবে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু। ওকে, দেখো, ফার্স্ট থিং আমি একটা ডেফিনেশন এখানে লিখেছি, ঠিক আছে, সেই ডেফিনেশনটা ভালো মতো বুঝবো তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো, তার আগে আমি বলবো কতবার তোমাদের সাথে এরকম হয়েছে যে তোমরা একটা মুভি দেখেছো এবং সেই মুভিতে যে ক্যারেক্টারটা যেটা রয়েছে, যে হিরো যারা থাকে, সেই হিরোর ডাউনফল দেখে তোমাদের কষ্ট হয়েছে এবং সেই হিরোর ডাউনফলের পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি তোমার একটা হ্যাপি এন্ডিং হয়েছে এবং সেখানে তোমাদের খুশি হয়েছে। হয় এরকম আমাদের সাথে প্রায় হয়ে থাকে। আমরা কোনো মুভি দেখি, সেই মুভিতে হিরোর ডাউনফল হয় এবং ডাউনফলের পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভি একটা জয় হয় হিরোর, এরকম টাইপের হয়। তো এই সেম জিনিস হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি। সেন্টিমেন্টাল কমেডি মানে যেই সমস্ত ড্রামা দেখে তোমাদের সেন্টিমেন্ট অর্থাৎ অনুভূতি জেগে ওঠে, যেমন কোনো ইমোশন জেগে ওঠে, ভালো লাগে, খারাপ লাগে, কোনো কান্না পায়, সেই সমস্ত জিনিস হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি। একটা ডেফিনেশন লিখেছি, ভালো মতো বুঝবে। বলছে সেন্টিমেন্টাল কমেডি ওয়াজ আ পপুলার ফর্ম অফ ড্রামা। ঠিক আছে, এটা একটা ফর্ম অফ ড্রামা, দিস ইজ আ ফর্ম অফ ড্রামা, ঠিক আছে, ইন দ্য 18th সেঞ্চুরি, ঠিক আছে, 18th সেঞ্চুরি অর্থাৎ 1700 থেকে 1800 এই যে টাইম পিরিয়ডটা আছে এটাকে বলা হচ্ছে 18th সেঞ্চুরি। এই 18th সেঞ্চুরিতে কিন্তু এই সেন্টিমেন্টাল কমেডিটা কিন্তু পপুলার ছিল, ঠিক আছে, অ্যাজ আ ফর্ম অফ ড্রামা। বলছে আনলাইক ট্র্যাডিশনাল কমেডিস, লাইক বলেনি কিন্তু, আনলাইক ট্র্যাডিশনাল, আগেকার দিনে যে ট্র্যাডিশনাল কমেডিগুলো যেগুলো ছিল, ঠিক আছে, যেখানে যেই ট্র্যাডিশনাল কমেডির পারপাস ছিল মানুষকে হাসানো, আনলাইক দোজ কাইন্ড অফ ট্র্যাডিশনাল কমেডি দ্যাট ফোকাসড অন হিউমার, যেগুলো হিউমারের ওপর ফোকাস করতো, লোকে হাসানোর ওপরে যেটা ফোকাস করতো, সেখান থেকে আনলাইক সেন্টিমেন্টাল কমেডি এইমড টু এভোক ফিলিংস। সেন্টিমেন্টাল কমেডিতে কি হতো, ফিলিং, অডিয়েন্সের মনে একটা ফিলিং জাগাতো, ইমোশন জাগাতো। হতে পারে কোনো কান্নার সেখানে সিন থাকতো, ঠিক আছে, এমন টাইপের ফিলিং কিন্তু এভোক করতো। সিম্প্যাথি, ভার্চিউ অ্যান্ড মোরালিটি, ঠিক আছে, ইট ওয়াজ ডিজাইনড। এটা কিসের জন্য, কিভাবে ডিজাইন করা ছিল? টু মুভ অডিয়েন্সেস ইমোশনালি। অডিয়েন্সের যে ইমোশন, সেই ইমোশনটাকে প্রভোক করার জন্য কিন্তু এই ধরনের কমেডিগুলো কিন্তু ইউজ করা হতো, ঠিক আছে। এই যে সেন্টিমেন্টাল কমেডি, এই সেন্টিমেন্টাল কমেডিগুলো কিন্তু ইউজ করা হতো, ঠিক আছে, রাদার দ্যান সিম্পলি এন্টারটেইন দেম উইথ লাফটার। আগেকার দিনের ট্র্যাডিশনাল কমেডিগুলো আমি বললাম একটু আগে, যে ট্র্যাডিশনাল কমেডিগুলো যেখানে ফোকাস করতো যে মানুষকে হাসানোর ওপরে, কিন্তু সেন্টিমেন্টাল কমেডিগুলো কিসের উপর ফোকাস করা হতো, মানুষের মনের যে ইমোশন, সেই ইমোশনটাকে কিন্তু জাগিয়ে তোলার জন্য এই সমস্ত সেন্টিমেন্টাল কমেডিগুলো ইউজ করা হতো, ঠিক আছে। নেক্সট স্লাইডে আসি। আমরা এবার কিভাবে বুঝবো কোনটা সেন্টিমেন্টাল কমেডি? কিছু তো ক্যারেক্টারিস্টিক্স, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। দেখো, 4টা বৈশিষ্ট্য আমি লিখেছি। নাম্বার 1 বলেছে ইমোশনালি ড্রিভেন, ঠিক আছে, দ্য প্লে ইজ ফোকাসড। এই ধরনের যে প্লেগুলো ছিল, এই প্লেগুলো কিসের উপর ফোকাস করা হতো? ইন্টেন্স ইমোশনস লাইক লাভ, ঠিক আছে, লাভ এবং কাইন্ডনেস, ঠিক আছে, এবং ফরগিভনেস, এই সমস্ত জিনিসের উপরে কিন্তু ফোকাস করতো এই যে সেন্টিমেন্টাল কমেডি ছিল, সেই সেন্টিমেন্টাল কমেডিগুলো। নাম্বার 2 মোরাল লেসন, ঠিক আছে, নৈতিক যে লেসনগুলো, সেই লেসনের উপর ফোকাস করা হতো। দে এম টু টিচ ভার্চিউস লাইক অনেস্টি, ঠিক আছে, পেশেন্স এবং জেনারিওসিটি, ঠিক আছে, এই সমস্ত জিনিসের উপরে কিন্তু ফোকাস করা হতো, ঠিক আছে, এই সেন্টিমেন্টাল কমেডিতে। বোঝা গেল? নাম্বার 3 আইডিয়ালাইজড ক্যারেক্টার্স। দ্য প্রোটাগনিস্ট অর্থাৎ মেইন ক্যারেক্টার্সগুলো যেগুলো ছিল এই সেন্টিমেন্টাল কমেডিতে, দ্য প্রোটাগনিস্ট ওয়ার নোবেল অ্যান্ড ভার্চুয়াস,
অফেন ফেসিং হার্ডশিপ বিফোর ফাইন্ডিং হ্যাপিনেস। বলছে ফাইন্ডিং হ্যাপিনেস পাওয়ার আগে তাদেরকে স্ট্রাগল করতে হতো, সেই হ্যাপিনেসগুলো পাওয়ার আগে তাদেরকে স্ট্রাগল করতে হতো। ঠিক আছে, এই সমস্ত সেন্টিমেন্টাল কমেডিতে। নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে হ্যাপি এন্ডিং। ঠিক আছে, আমি ফার্স্টে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তোমরা অনেক সময় মুভি দেখো যেখানে হ্যাপি এন্ডিং সেখানে দেখতে পাও। দেখো বলছো আনলাইক ট্র্যাজেডিতে কি হয়, একটা স্যাড এন্ডিং হয় এখানে, যেখানে আমরা ট্র্যাজেডির মধ্যে শেক্সপিয়ারের অনেক ট্র্যাজেডি দেখেছি যেখানে মানে একটা স্যাড এন্ডিং হয়। ঠিক আছে, এখানে বলেছে আনলাইক, লাইক বলে নাকি, আনলাইক ট্র্যাজেডিজ দিস প্লেস, এই সমস্ত যে প্লেগুলো আছে দিস প্লেস এনশিওরড দ্যাট গুডনেস ট্রিয়াম্ফ মানে জয় লাভ করা, মানে সত্যের জয় হয় এই সমস্ত ইয়েতে। ঠিক আছে, এই সমস্ত যে কমেডি ছিল, ঠিক আছে, এই যে মানে সেন্টিমেন্টাল কমেডি, এই সেন্টিমেন্টাল কমেডিতে কিন্তু সত্যের জয় কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, বুঝতে পারলে? ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে যে প্লে ছিল, ঠিক আছে, সেই প্লেতে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে আমরা দেখতে পাই সেখানে সত্যের জয় হয়। লাস্ট আমি বললাম যে লাস্টে তোমরা পরীক্ষাতে কিভাবে লিখবে সেটা আলোচনা করবো। দেখো সেম জিনিস লেখা আছে কিন্তু একটু অর্গানাইজড ওয়েতে কিন্তু লেখা আছে। ফার্স্ট দেখো কি বলেছে এখানে, সেন্টিমেন্টাল কমেডি ইজ অ্যান 18th century ড্রামাটিক জনার। দিস ইজ এ জনার। ঠিক আছে, অনেকে জনরা বলে প্রোনাউন্স করে, অনেকে জনার প্রোনাউন্স করে। ঠিক আছে, একই জিনিস। দ্যাট এমফাসাইজ মানে ফোকাস করা, ঠিক আছে, জোর দেওয়া। ইমোশনের উপর এমফাসাইজ করে, ভার্চিউর উপর এমফাসাইজ করে, মোরালিটি রাদার দেন হিউমারের উপর কিন্তু এগুলো ফোকাস করে না। আনলাইক অদার যে কমেডিগুলো ছিল সেই কমেডিগুলোর মতো কিন্তু এই সেন্টিমেন্টাল কমেডি ছিল না। Unlike traditional comedies which focus on satire, wit, sentimental comedy evoke sympathy. এই সেন্টিমেন্টাল কমেডিগুলোতে সিম্পাথি কিন্তু এভোক হতো। ঠিক আছে, এবং কি প্রমোট করতো, মোরাল ভ্যালুস, মোরাল লেসন কিন্তু এইগুলোর মধ্যে থাকতো। ঠিক আছে, মোরাল লেসন কিন্তু এখানে থাকতো। ঠিক আছে, দিস প্লেস ফিচার্স নোবেল ক্যারেক্টার্স। ঠিক আছে, ভালো ভালো ক্যারেক্টার এখানে ইনক্লুড করা হতো, হু ফেস হার্ডশিপ, যারা হার্ডশিপটাকে ফেস করতো। ঠিক আছে, হ্যাপিনেস পাওয়ার আগে তাদেরকে লড়াই করতে হতো। বোঝা গেল? আলটিমেটলি ট্রিয়াম্ফ মানে হচ্ছে জয় লাভ করা। ভালো মতো লিখে নেবে এটা। ঠিক আছে, ট্রিয়াম্ফ মানে কি, জয় লাভ করা। খুব সুন্দর একটা ওয়ার্ড। থ্রু অনেস্টি, ঠিক আছে, কাইন্ডনেস এবং ভার্চিউ। অনেস্টির দ্বারা তারা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে তাদের কিন্তু জয় হতো। এটাই ছিল আমাদের আজকের এই যে টপিক। ঠিক আছে, সেন্টিমেন্টাল কমেডি বিস্তারিতভাবে আলোচনা করলাম, পরীক্ষাতে কীভাবে লিখবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে নোটসপত্র রয়েছে, ঠিক আছে, সেই নোটসপত্র তোমরা যদি পেতে চাও, আবারও বলছি, নোটসপত্র যদি তোমরা পেতে চাও তোমাদের কিন্তু 100% ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হচ্ছে। কিন্তু তোমাদের কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি যেটা 99 রুপিস আছে, সেই রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের সমস্ত নোটসপত্র ক্লাসেসগুলো কিন্তু তোমাদের বিস্তারিতভাবে দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে। ওয়ার্ল্ড ক্লাস নোট, প্রত্যেকটা টিচারের দ্বারা তৈরি করা ওয়ার্ল্ড ক্লাস নোট কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি তোমাদের থেকে নেওয়া হবে, এবং রেজিস্ট্রেশন ফি ছাড়া কিন্তু কোনো ফি কিন্তু তোমাদের থেকে নেওয়া হচ্ছে না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।